ভাই লাল মাটি এখানে উড়িষ্যার লাল মাটি। এইগুলো এত ডেঞ্জার হয়, পুরো জ্যাকেট এমনি ধুলো পড়লে বোঝা যায় না, বাট এইগুলো যখন জ্যাকেটের উপর পড়বে না পুরো লাল লাল হয়ে যায়, অতি জঘন্য দেখতে লাগে। জায়গা ছিল ভুবনেশ্বর, সকাল থেকে এত ভালো ভালো লোক মানে আর সাথে কথা বলছি, এত ভালো ভালো লোকের সঙ্গে মিট হচ্ছে না, একটা পুরো দিনটাই একদম আলাদা তৈরি হয়ে যাচ্ছে, একদম খুশি খুশি ব্যাপার। হ্যাঁ বলিয়ে না। वैसे ना आपको गाड़ी में ऐसे लगेज लेके जाता आता है, वैसे कहाँ जाता, कहाँ से आता, क्या जॉब है क्या है? তাহলে অফিসিয়ালি আমরা সাউথে এন্ট্রি করলাম। চলো 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 চলো, 19 কিলোমিটার দেখাচ্ছে, 39 মিনিটস, অনেক জ্যাম। এখানে লোক হেলমেট পরে না ভাই, মেয়েদের আমি কারোর মাথায় কোনোদিন হেলমেট দেখলাম না, ছেলেরাই পরেছে দেখো, এখানে মেয়েরা হেলমেটই পরে না। Menea la mamita, ese baile sabrosito. Mantente cerca de mí, pura bellaca, vibra chuki. Hey, cúrame esta noche, no te vayas lejos de aquí. Juca de piña no se tose, mi cordura ya la perdí. Cerquita. আসসালামু আলাইকুম। তো ভাই আরেকটা নতুন ভিডিও, আরেকটা নতুন জার্নি। আজকের মার্চের 8 তারিখ 2025, আমি আছি এখন ভুবনেশ্বরে। তোমরা জানো এর আগে দুটো ভিডিওতে আমি পুরো ডিক্লেয়ার করে দিয়েছি আমি এই রাইডটা ফার্স্ট কোথায় করছি। প্রথম রাইড আবার বাড়ি থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম রাইডের, সেখান থেকে পুরো বাড়ি থেকে আমি এসছি ভুবনেশ্বর ওভার 500 কিলোমিটার বাইক চালিয়ে, জীবনের ফার্স্ট টাইম। তো যারা আগের ভিডিও দুটো দেখোনি তারা ফটাফট এই ভিডিওর রাইড শুরুর প্রথম ভিডিও দুটো দেখে নাও। তো এই ভিডিওটা যারা প্রথম দেখছো তাদের জন্য বলে রাখি, আমি এই রাইডে বার হয়েছি, আমি টোটাল কলকাতা থেকে মানে বাড়ি থেকে আমি টোটাল রাইডে বার হই কলকাতা টু কেরালা, কেরালা টু কন্যাকুমারী, কন্যাকুমারী টু আবার কলকাতা, এই টোটাল একটা রাইড ওভার 7000 কিলোমিটার রাইড আমি করতে চলেছি। তো সবচেয়ে বড় কথা, একটা ব্যাকপ্যাকার, একটা ট্রাভেলার যে যখন মোটো ব্লগিং শুরু করে তার মোটো ব্লগিং কেমন হবে এবং প্রপার ট্রাভেলও তার সাথে যুক্ত থাকবে কেমন হবে, পুরো এই সিরিজটাতে তোমরা দুটোর মজা একটা সিরিজে একটা চ্যানেলে পাবে, মিস্টার ট্রাভেল যাদের চ্যানেলে পাবে। তো এখন কথা হচ্ছে, এখন আছি আমি ভুবনেশ্বরে আমার হোটেল রুমে। হোটেল রুম পুরো একদম মেসি হয়ে আছে, এখানে সব কিছু ছড়ানো, কালকের থেকে সব কিছু ছড়ানো। এখানে সকালে আমি ভিডিও ফুটেজগুলো তৈরি করছিলাম। এখানে আমার নতুন হেলমেট, আজকে পিনলক এখানে ইনস্টল করলাম। ফার্স্ট পিনলক ইনস্টল করতে গিয়েই আমার সময় চলে গেছে। আর সবচেয়ে বড় কথা, এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে, সামথিং 9:30 কাছে। আমার 6:30 থেকে 7টার ভিতরে এখান থেকে বার হওয়ার কথা, কিন্তু কালকের এখানে এসে আমি পৌঁছেছিলাম 5টা, 5:30 নাগাদ এখানে এসে পৌঁছেছিলাম। তারপরে এসে এখানে গা হাত পা ধুয়ে, আমি রোজা অবস্থায় ছিলাম কালকের, তো এখানে এসে আমি ইফতার করি, ইফতার করে নামাজ পড়ে বাইরে যাই, বাইরে গিয়ে একটু কিছু খেয়ে 7টা, 7:30 নাগাদ আমি রুমে আসি। এসে ওখানে হেলান দিয়ে বসে কাজ করতে করতেই আমি ঘুমিয়ে পড়েছি টোটালি। এই লাইট ফ্যান ট্যান সব অন ছিল। 10:30, 11টা, 11:30টার সময় আমার বাড়ি থেকে যখন ফোন করে, ফোনের আওয়াজে তবে আমার ঘুম পায়, তাদের সাথে আর কথাই বলিনি, ফোনই রেখে দিয়েছি। ওই ঘুমিয়েছি কালকের পুরোটাই, ঘুমিয়ে আজকে সকালে উঠেছি 8টার সময়, উঠে সেখান থেকে এই কাজ ফাজ করছি। এখন প্রায় কাজ ফাজ শেষ, এগুলো গুছাবো, সব কিছু গুছিয়ে নিয়েই ব্যাস তারপরে রাইড শুরু করবো। তো এখান থেকে বেরোতে 10টা, 10:30 তো বাজবে। এখান থেকে আজকের আমার জার্নি হচ্ছে, এখান থেকে আমার ফার্স্ট জার্নি, যেটা আমি প্রতিদিন ডে ওয়াইজ ডে আমি সিলেক্ট করে রেখেছিলাম, যেখান থেকে আমি যাবো বিশাখাপত্তনম, ভাইজ্যাক। তো ওখানেও ট্যুরিস্ট স্পট, আমি ভাবলাম যে ওখানেও একদিন দুদিন যদি স্টে করি, দুদিন ওখানে তোমাদেরকেও একটা আজকের মোটো ব্লগিং দেখাবো, কালকের ওখানে এমনি ট্রাভেল ব্লগ করে তোমাদেরকে দেখাবো। তো এখন কথা হচ্ছে হোটেল রুমে এগুলো আমি ফটাফট গুছিয়ে নেবো। আর হোটেল রুম থেকে বাইরের সাইডটা দেখাই। এটা হচ্ছে ভুবনেশ্বরের যে আমার হোটেল, বাজেট হোটেল। হোটেলটা আমি পার নাইটে এই রুমটা বুক করেছিলাম 1000 টাকায়। আমি একটা করে ক্যাব রেখেছিলাম যে আমি প্রতি জায়গায় যেখানে যাব 1000 টাকার ভিতরে আমি স্টে করবো, 1000 টাকার বাইরে আমি যাব না। তো 1000 টাকা অনুযায়ী কোয়াইট গুড রুম। বাথরুমটা একটু বাজে, বাট একা সিঙ্গেল পার্সনের জন্য যথেষ্ট ভালো। আর এবার আমি ফটাফট এইগুলো গুছাবো, গুছিয়ে রাইডিং প্যান্টটা পরবো, পরেই বার হয়ে যাব। ওকে গাইস, অলরেডি এই হচ্ছে আমার রাইডের ড্রেস, জ্যাকেট, প্যান্ট, রাইডিং বুটস। এবার শুধু হেলমেটটা পরবো, ভিতরে বালাক্লাবাটা পরবো, পরেই বাস চুল একদম ঘেঁটে আছে। আর ভাই বিপদ হয়ে গেছে, সেটা হচ্ছে এটাই, সর্দি, খুব বিচ্ছিরিভাবে সর্দি হয়ে গেছে, খুব বিচ্ছিরিভাবে।
মানে এখানে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। কাল তো এত গরমে এসছি ভাই, আমার লিটারেলি এই আইফোন আমার সিগন্যাল দিচ্ছে টেম্পারেচার টু হট, নিড টু বি কুল ডাউন বিফোর ইউজ। পুরো 10টা বাজে, এখন ফটাফট রেডি হয়ে গেছে, এখন বার হয়ে যেতে হবে আমার, 10 মিনিটের ভিতর বার হয়ে যেতে হবে, চেক ইন পেক ইন করে লাগেজ ফাগেজগুলো বাইকে তুলতে হবে। অলরাইট, এই হচ্ছে তোমাদের ভাইয়ের পুরো ফুল সেট আপ, ক্রোপো, মাইক, ইন্টারকম, হেলমেট, বাস রাইডের জন্য প্রস্তুত। শুধু দুটো প্রবলেম, এক হচ্ছে দেরি হয়ে গেছে, সেকেন্ড হচ্ছে ভাই সর্দি, সারাক্ষণ এটা নিয়ে আমার ক্যারি করতে হবে। বাস আবার শুধু হ্যান্ড গ্লাভস পরবো, লাগেজ দুটো নেবো, বাস দ্যাটস ইট। এখন সবে প্রথম তো এই ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু বুঝতে একটু সমস্যা। এটা প্রথম নিয়ে হচ্ছে কাঁধে, চলো এটাও চলে আসবে কাঁধে, বাস চলো চলো সব কমপ্লিট। আমি হোটেল ছাড়ার আগে সবসময় এটাই দেখে নিই যে কিছু পড়ে টড়ে আছে কি না, কিছু না, মোটামুটি তো সবই নিয়ে নিয়েছি। চলো শুধু চাবিটা দিয়ে দিতে হবে। আমি সারা রাত দরজা লক করেই শুয়েছিলাম। চলো চলো ভাই চলো তাড়াতাড়ি। সবচেয়ে ভালো বড় কথা, সামথিং 1000 টাকায় 900 টাকার মধ্যে হোটেলের লিফট পাচ্ছি। হোটেল অনেক ভালো, আমাদের কলকাতাতে তো এই বাজেটে কোনোদিনই হোটেলের লিফট পাওয়াই যেত না। এটা হচ্ছে ভুবনেশ্বরের বাইরে হচ্ছে পাহাড়ের উপর টেম্পল। गुड मॉर्निंग लीजिए। हाँ हाँ साइन कर दूँ हाँ 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 ये भी सिग्नेचर हो गया, थैंक यू। আগে লাগেজটাকে গুছাতে হবে। এই লাগেজ বাঁধাটাই, র্যাক আনর্যাক করাটাই ভাই এত বড় টাস্ক। মোটো ব্লগিং যে করবে এই সফট লাগেজ নিয়ে, যারা যারা এই ব্যাগ ট্যাগ নিয়ে ক্যারি করবে, তাদের কাছে সবচেয়ে বড় টাস্ক এটা। এটা যে ঝেলতে পারবে সেই মোটো ব্লগিংয়ে সাকসেস হবে। আমি ঝেলছি, এত রোদ এখন তো মনে হয় 40-র কাছাকাছি এখানে, ভাই পুরো ঘামছি। হোটেলের বাইরে দেখে নাও এমন। আমি এটা র্যাক করে নিয়ে তারপরে কথা বলছি। থ্যাংক ইউ। এই যে কাপালের সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল, এখানেই গাড়ি দাঁড় করানো ছিল। তো ওখানকার লোক খুবই ফ্রেন্ডলি, যতজনের সঙ্গে মিশেছি এখানে উড়িষ্যা থেকেই এরা। 11টায় বার হচ্ছি ভাই, বিসমিল্লাহ আল্লাহ আমিন। প্রথম দরুদ শরীফ, বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। চলো আজকে সন্ধ্যা হয়ে যাবে বস, আজকে সন্ধ্যা হয়ে যাবে। দেখেছো এরিয়াটা দেখো, আবার হোটেলের পাশেই এই ওয়াও মোমো, ওয়াও চায়না, ওয়াও কর্ন ফুড কাউন্টার। একটু সরি, আমি একটা ভুল করলাম, সকালবেলা গাড়িটা স্টার্ট দিয়েই সঙ্গে সঙ্গে গাড়ি টেনেছি, যেটা টানা একদমই উচিত নয়। केरला, हाँ केरला से आगे भी जाना है, कन्याकुमारी तक जाना है। हाँ থ্যাংক ইউ ভাই, খুবই পজিটিভ ভাই। ট্রাভেল করো, এই জিনিসগুলো দেখতে হবে, এই জিনিসগুলোর জন্যেই মজা। চলো বিসমিল্লাহ, আয়াতুল কুরসি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। চলো সিধা কামিং বিশাখাপত্তনম, টাটা ভুবনেশ্বর। সোজা আমাকে আরো ডাউন থেকে, আমার যে পিছন থেকে ব্যাকওয়ার্ড, আমরা কলকাতা থেকে এটা এসছি, আমরা যত নিচে যাব তত নিচে, মানে এদিকের দিকে আমাদেরকে যেতে হবে সোজা।
চলো ভাই, সকাল সকাল জ্যাম, এখান থেকেই জ্যামের দেখা। বস 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 বস, চলো চলো বস চলো, সোজা সোজা সোজা। এই রাইডটা সকালবেলা হলে একটা আলাদা মজা ছিল, এখন কিসের মজা ভাই? 11টার সময় বার হচ্ছি, 10:47-এ ফুল গরমে আমি পুরো জ্যাকেটের ভিতর ঘেমে গেছি। যতক্ষণ না বাইক চালাবো কুল ডাউন হবো না। পুরো ঘেমে গেছি বস, পুরো ঘেমে গেছি। খুবই খুবই ভালো জায়গা ছিল ভুবনেশ্বর। আজ থেকেই কোয়ালিটি রাইড, আজ থেকে শুরু। কাল বাড়ি থেকে বার হয়ে এসেছি, এখানে আস্তে আস্তে সারা রাস্তা হাই রোডে কেটে গেছে, আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে রাস্তায় আসা এক লোকাল লোকের সঙ্গে মেশা হয়নি, এতে কোনো কোনো কিছু বোঝা যায় না। ব্যাস এবার সোজা সোজা বাড়াবো, পেট্রোল পাম্পে পেট্রোলও ভরতে হবে। আর বাড়ি থেকে এখানে দেখাচ্ছে 458। আমি বাড়ি থেকে বার হয়ে রুবি থেকে পেট্রোল নিয়ে তারপরে ট্রিপ সেট করেছিলাম। তো 50 কিলোমিটার আরও এর ওপরে অ্যাড করে নাও আমার বাড়ি থেকে রুবি, 50 কিলোমিটার। তো 50 কিলোমিটার অ্যাড করে যেটা আসছে সেটাই আপাতত আমার কাল বাড়ি থেকে এখানে ট্রাভেল করা হয়েছে। রাইট, ভিভান্তা। আমাদের ভিভান্তার সবই হোটেল কি এরম একই টাইপেরই হয়? পিছনে এরা চারকোনা এই পেসে, এটা তো সামনে শপিং মল। ও আচ্ছা, শপিং মলের সঙ্গেই ভিভান্তা। আচ্ছা বাহ, খুবই ভালো। আমাদের কলকাতারও তো রুবির মোড়ে ভিভান্তা এমনই। দেখাচ্ছে 60 কিলোমিটারে যেতে হবে। 60 কিলোমিটার কোথায় কি করব? চলো বস, আজকের রাইডের প্রথম টোল গেট আমি একটু মনে রাখার চেষ্টা করব। আগের বারের টোল গেট, ছোট টোল গেট, বড় টোল গেট মিলিয়ে, মানে বাইকের তো কোনো টাকা নেয় না, মিলিয়ে প্রায় 4-5টা পড়েছিল। তো ওই জন্যে আজকের টোল গেটগুলোর একটু হিসেব রাখতে হবে কটা পড়লো। এটা আজকের ফার্স্ট টোল গেট ভুবনেশ্বর থেকে 40 কিলোমিটারের দূরে। অলরেডি 40 কিলোমিটার চালানো হয়ে গেছে গাড়ি, এখনো কোনো কিছু খাওয়া হয়নি। ঠিক জায়গা পাচ্ছি না খাওয়ার মতো যেখানে আমি খাবো। চলো একটা বলতে না বলতে একটা দোকান, এরম দোকান থেকে কিছু কিনে নেওয়া যাক। একটু অন্তত জল টল, কোল্ড ড্রিঙ্কস কিছু খাই, খালি পেটে তো কিছু খাবো না। লস্যি বস্যি একটু হলে ভালো ছিল। ये लस्सी है क्या? একটা কোকোনাট ওয়াটার একটা। চলো ভাই, চলো চলো। এখান থেকে একটা লস্যি নিয়েছিলাম, ভাবলাম আমাদের ওখানে মাদার ডেয়ারি আমুল আশীর্বাদের যেমন লস্যি হয় তেমন মিষ্টি হবে, বাট অতি জঘন্য ভাই। লস্যির সঙ্গে মিষ্টি তো নেই, টক দই পাতলা করে তার সঙ্গে জলজিরা বলজিরা মেশালে যেমন স্পাইসি ধরনের হয়, এত গলায় লাগছিল বস, আমি কি বলবো। আমি একদমই খাইনি, আমার ভালোই লাগেনি। আমি একটু খেয়েই ফেলে দিয়েছি। আর খালি পেটে বেশি এসব খেলে আবার যদি ভাই লুজ মোশন শুরু হয়ে যায় তো খুব চাপ হয়ে যাবে ট্রাভেলে। ভাই লাল মাটি, এখানে উড়িষ্যার লাল মাটি, এইগুলো এত ডেঞ্জার হয়, পুরো জ্যাকেট এমনি ধুলো পড়লে বোঝা যায় না, বাট এইগুলো যখন জ্যাকেটের উপর পড়বে না পুরো লাল লাল হয়ে যায়, অতি জঘন্য দেখতে লাগে। শরীরে একটু এনার্জি এসছে। লস্যিটা তো খেলাম না, কোকোনাট ওয়াটারটা যেটা নিয়েছি বোতলটা খুবই সুন্দর খেতে, একদম ন্যাচারাল ফ্লেভার। আমি জানি এগুলো 100% পিওর হয় না। কেরালায় তো যাচ্ছি ভাই, কোকোনাট দাওয়াকে খাবো, একদম দাওয়াকে।
দিনে 4-5টা কোকোনাট খাবো, তবে তো রাইডে কোনোদিন ফ্যাটিক ফিল হবে না। এবার সোজা টানবো, আবার এখানে তেলের সিগন্যালও দিয়ে দিচ্ছে। আর আমি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প ছাড়া লাগাই পেট্রোল ভরছি না, এই কারণে আমার কাছে এক্সিস ব্যাংক ইন্ডিয়ান অয়েলের ক্রেডিট কার্ড আছে। তো ক্রেডিট কার্ড থেকে ইউজ করলে এক তো টাকাটা এখনই দিতে হচ্ছে না, সেকেন্ড হচ্ছে আবার কত স্পেন্ড করছি তার উপরে যে রিওয়ার্ড পয়েন্টটা থাকছে, কারণ এতে আমার প্রায় 20,000-এর মতো শুধু তেল লেগে যাবে। চলো চলো চলো, এখান থেকে তেলটা ভরিয়ে নিয়ে ব্যাস অনেকক্ষণ পরে বাস এখান থেকে ভরিয়ে নিয়েই চলে যেতে হবে। অনেকক্ষণ পরে, প্রায় 30-40 किलोमीटर পরেই পেলাম। ऑटो कट करके छोड़ दो, ऑटो कट करके छोड़ दो। हाँ फुल। कार्ड एक्सेप्ट होता है ना? 1110 টাকা তেল। চলো কাকা কাকা চলো, জানি তোমার গরম লেগেছে, তুমি ভুঁড়ি অনেক বার করে আছো। চলো কাকা চলো, এই কারটা থেকে ওই লেনটাই নেব, নিলেই বাস বাস চলো। ওকে, আজকের উড়িষ্যার মধ্যে সেকেন্ড নম্বর টোল গেট, উড়িষ্যার সেকেন্ড নম্বর টোল গেট পার হব। পাগল মাল সব চেলানে মাল, যেখানে যাওয়ার কথা ও বললো বাইকের লেনে গিয়ে দাঁড়িয়ে আছে চেলানে। চলো সেকেন্ড গেট উড়িষ্যার পার হলাম। রেস্টুরেন্ট দেখলাম এই সাইডে, পরে ইউটার্ন নিয়ে নেবো এখন এদিক থেকে। এই রেস্টুরেন্টে এখানে খেয়ে নি, অনেকক্ষণ জার্নি করেছে, আর এজার্ট রোড, এখানে খাওয়ার কোনো ভালো জিনিসই নেই। এখান থেকে একটু খেয়ে দিয়ে নিয়েই গাড়িটা একটু ছাওয়াতে দাঁড় করাতে হবে। বাস चलो गाइड आगे। हाँ जी बोलिए, क्या कहाँ से आ रही हूँ मैं? कोलकाता। यस, नहीं आ रही हूँ, मैं इधर जा रही हूँ, मैं तो आते यू टर्न लिया। हाई रोड देखते पाচ্ছ, লোকটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই গাড়ি ডাকছে একা, যা রোদ এখানে। চলো ভিতরে যাই। অ্যাপোলো টায়ার, ভাই আমারও তো টায়ারেরও যা অবস্থা, টায়ার পাল্টাতেই হবে এমনি। যাই এখানেই বসি, সে একটু খেয়ে নি, নাহলে খুবই চাপ। A few minutes later.
চলো ভাই, কমপ্লিট খাওয়া দাওয়া, রাইডিং গিয়ার পরাও কমপ্লিট। এটা পার্সেল নিলাম, থ্যাংক ইউ। এটা একটা পার্সেল নিলাম, মানে যেটা খাচ্ছিলাম দেখালাম তার হাফের থেকেও বেশি। থ্যাংক ইউ দাদা, বহুত আচ্ছা था खाना। हाँ 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 एकदम। अच्छा अच्छा अच्छा, आपने कहाँ सीखा, कहाँ से सीखा बंगाली? अच्छा अच्छा, हाँ बोलिए ना। वैसे ना आपको गाड़ी में ऐसे लगेज लेके जाता आता है वैसे कहाँ जाता कहाँ से क्या जॉब है नहीं क्या है? नहीं नहीं नहीं, ऐसे ही राइट पे निकलते हैं, ऐसे राइट पे ही। बस उतना ही है। हाँ बहुत सारे लोग ऐसे जाते मैंने यही साहब खासकर ऐसे गाड़ी जाता वो हाँ, और जो भी देखते हो राइट पे निकलते हैं। राइट से बस हाँ मैं अभी जा रहा हूँ, केरला जा रहा हूँ। केरला हाँ केरला से कन्याकुमारी जाऊँगा। अब यूटर्न करके आए क्या हाँ हाँ यू टर्न लेके आ। आप कहाँ से आ रहे थे मैं आ रहा हूँ आपका भुवनेश्वर। हाँ वहाँ पे स्टे लिया था। चलो चले बाय। চলো, পেটও ভর্তি মাইন্ডও ভর্তি, বাস এবার শুধু বার হতে হবে। অনেকক্ষণ খাবার করছিলাম, খেতে গিয়ে ভাই অনেক দেরি হয়ে গেল খাবার দিতে দিতে। আর আমার খেতে তো 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, কারণ আমার তো তাড়া আছে আমি জানি। তো চলো ইউট্রনে ওপরে এখনো কভার করতে হবে 223। সকাল থেকে এত ভালো ভালো লোক মানে আজ সাথে কথা বলছি, এত ভালো ভালো লোকের সঙ্গে মিট হচ্ছে না, আর পুরো দিনটাই একদম আলাদা তৈরি হয়ে যাচ্ছে, একদম খুশি ব্যাপার। তো যে খাবারটা পার্সেল নিলাম, ভেজ বাটার মশলা বলে কিছু একটা ছিল আই থিঙ্ক, আর মাশরুম মশলা নিয়েছি। মাশরুম মশলাটা তবু খেতে ভালো ভাই। ভেজ যে কারিটা, যে বাটার মশলাটা, এত মিক্সড ভেজ বাটার মশলাটা এত বাজে খেতে। নর্মালি ঝাল হলুদ দিয়ে আর টক দই দিয়ে করেছে, এত বাজে খেতে হয়েছে। টোটালি মশলার ঝাল টাইপের, আমার একদম বাজেই লেগেছে। লেটস গো গাইস, লেটস গো। এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, ওভার আধ ঘন্টার উপরেই দাঁড়িয়েছিলাম। চলো, দাঁড়িয়ে একটু বেশিক্ষণই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে হোটেল বুকিং করছিলাম। আর মাত্র 23 কিলোমিটার বাকি বিশাখাপত্তনম ঢুকতে। আরেকটা কথা, হোটেল বুকিং করার সময় যেটা জানলাম, মানে ওখানে হোটেল বুকিংয়ের অ্যাড্রেস সব কিছু দেখে, যে বিশাখাপত্তনমকেই হচ্ছে ভাইজ্যাক বলে, এটা আমার জানাই ছিল না। ওখানেই ভাইজ্যাক। আমি ভাবতাম ভাইজ্যাক আলাদা জায়গা, ওটাও আলাদা জায়গা, আমি ভাইজ্যাকটার ভিতরে ইনক্লুড করিনি। কিন্তু ওইটাকেই ভাইজ্যাক বলে, বিশাখাপত্তনমকে ভাইজ্যাক, এটা জানা ছিল না। 1.5-2 কিলোমিটার দূরে আমি হোটেলটা বুক করেছি, কোয়াইট গুড হোটেল, 750 টাকা পার নাইট। এবার দেখা যাক কেমন কি হয়। চলো 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 চলো, লরির ফাঁক দিয়েই ওঠাটাই ভাই। এখানে ম্যাপেও লাল হয়ে আছে আর এমনিও লাল, অনেক জ্যাম বস, অনেক জ্যাম। চলো 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 বস। 19 কিলোমিটার দেখাচ্ছে, 39 মিনিটস, অনেক জ্যাম। এখানে লোক হেলমেট পরে না ভাই, মেয়েদের আমি কারোর মাথায় কোনোদিন হেলমেট দেখলাম না, ছেলেরাই পরেছে দেখো। এখানে মেয়েরা হেলমেটই পরে না।
তাহলে অফিসিয়ালি আমরা সাউথে এন্ট্রি করলাম। এটা সাউথের মধ্যেই পড়ে তো। তোমরা যারা জানো তারা অডি শোরুম, ভাই অডি শোরুম। আরে यार তাগড়া জাম লেগে আছে। ওভার 10 মিনিট 15 মিনিট হয়ে গেল, তাগড়া জাম লেগে আছে, সরার কোনো নামই নেই। এই রাতটাও এত গরম, এইটুকু জ্যামে দাঁড়িয়েছিলাম, সবে জাম ছাড়লো, পুরো ভিতর ঘেমে গেছে, জ্যাকেটে ফের ঘেমে গেছে। এই চলছে, মেস জ্যাকেট বলে বেঁচে যাচ্ছি, হাওয়া লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, বাস তাতেই। চলো ভাই ভাই, অনেকক্ষণ পরে ইন্ডিয়ান অয়েল, মানে 70 কিলোমিটার পরে একটা ইন্ডিয়ান অয়েলের তেল পাম্প পেলাম। এখানে তেলের লিটার 108, আমাদের 106, উড়িষ্যাতে 101, এখানে 108, অন্ধ্রপ্রদেশে আবার বেশি আমাদের থেকে। উড়িষ্যা একটা ছোট রাজ্য হয়ে তাদের এত কম, আমাদের ভাই বেশি, এখানেও বেশি। চলো চলো, গাড়ির পেট ভর্তি, আমার পেটও দুপুর থেকে ভর্তি। এই মাইয়া মানুষ, ওইভাবে রাস্তা পার হচ্ছিস অন্ধকারে? হোটেলের রাস্তায় ঢুকে গেছি মেন রোড থেকে ভিতরে। আচ্ছা, এটা স্থানীয় পাড়ার মধ্যে, এই সেরেছে। কোথায় হোটেল বস? আমি কোত্থেকে কোথায় নিয়ে যাচ্ছে? যা यार, তোদের জায়গা বলো এরামি। আরে ভাই, আরে ভাই সাহেব, কোথায় ভিতর থেকে কোথায় নিয়ে যাচ্ছে? লোকের বাড়ির রাস্তায়, সালা ওই সামনের রাস্তা থেকে আমাকে ঢোকা, ভিতর রাস্তা থেকে ঢুকিয়ে দিয়েছে। সামনে ওটাই আমার হোটেল, ওই হোটেল ও জনসন, ওইটা আমার হোটেল। কোন দিক থেকে? ওদিক থেকে। চলো, এবার গাড়ি সারা রাত যদি এখানে থাকে চাপ হয়ে যাবে, অ্যাটলিস্ট এদের এখানে রাখতে হবে, নাহলে তো চাপ। আউটসাইডটা তোমরা দেখে নাও, এটাই হচ্ছে আমার হোটেল, কোম্পানি সার্ভিস, গুরুদ্বারা নিয়ার আরটিসি কমপ্লেক্স, হোটেল স্বাগত গ্র্যান্ড। চলো দেখি হোটেলে উপরে উঠি। রিসেপশন কোথায় হোটেলের? এটাই হচ্ছে রিসেপশন। রিসেপশন, चेक इन था, चेक इन है। হোটেল তো মোটামুটি কোয়াইট গুড। ওকে ভাই, সবে হোটেল রুমে এসে পৌঁছালাম। আর ভাই, প্রথম ইমপ্রেশনেই বাজে হোটেলের এক্সটেরিয়ার বা হোটেলের এমনি বাইরে সব কিছু ভালো, বাট রুম এত বাজে। আমি রুমটা, যে রুম দেখে আমি হোটেলটা বুক করেছি তেমনই রুম, বাট এত ছোট। আমার মতো সোলো ট্রাভেলার 750 টাকায় আবার কী রুম নেবে? বাট আগের রুমটা তবু অনেক ভালো, অনেক স্পেসিয়াস, অনেক ক্লিন। এটা দেখো, নোংরা এখানে সেখানে পড়ে আছে, আর একদম ছোট রুম, ওই ওখান থেকে শেষ, ওখানে আলমারি, শুধু পিছনে এই একটা ছোট একটা বেড, আর বাথরুম সেই একই, যথেষ্ট ছোট আর নোংরা। ভাই ওখানে দেখো নোংরা, এখানে নোংরা, পছন্দ নয়। এর হয়তো এখানে একদিন স্টে করব, একটু ভেবে দেখবো। এখন এসছি, এখন আমি ভিডিওটা এইটা কমপ্লিট করে আমি এটা ল্যাপটপে ট্রান্সফার করব, ফ্রেশ হব, দেখি যদি গা হাত পা ধুতে হয় গা হাত পা ধোবো, ধুয়ে বাইরে যাব, খাওয়া দাওয়া করবো। এখানে যদি শপিং মল থাকে শপিং মলের দিকে যাব, খাওয়া দাওয়া করবো। আর বাইরে না তো স্টিম রাইস কিনে নেব। আর পুরো টি শার্ট পুরো ঘেমে, এত ঘেমেছি কলকাতা থেকে যখন আসি, এত ঘাম হয়নি রোজা রেখে, কিন্তু বিনা রোজাতে এত ঘেমেছি ভাই, বিচ্ছিরি অবস্থায় ঘাম, পুরো টি শার্ট ঘেমে গেছে। এইটা আর পড়ায় কালকে পড়াই যাবে না। যাই হোক, কালকে থেকে আবার নতুন রাইড, নতুন জার্নি শুরু হবে। যদি এখানে না স্টে করি, বিজয়ওয়াড়াতে গিয়ে অ্যাটলিস্ট 2 দিন আমি স্টে করবো। বিজয়ওয়াড়া অনেক ভালো জায়গা, তো ওখানে গিয়ে স্টে করবো।
আর এটা যেটা আছে এটা ভাইজ্যাগের মধ্যেই আছে। ভাইজ্যাগে কী কী দেখার আছে তোমরা যদি বলো কালকে কভার করব, যদি মনে হয় আমি দেখি রিসার্চ করি, যদি মনে হয় ভাইজ্যাগে দেখার মতো আছে তাহলে আমি কালকের একদিন স্টে করব, করে আবার কালকের ওই সাইট সিনগুলো করব। ভাই লোক এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আই হোপ তোমরা অনেক এনজয় করেছো ভিডিওটা দেখে, এবং ভিডিওটা তোমরা দেখেছো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বি সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইল। বাই।